মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের কোনো নিরাপত্তা দিচ্ছে না, এটা তো আমাদের চাই না। আমরা বদল চাই, সরকার বদল চাই। নির্যাতিতার ফাঁসি চাই বলে একটা র্যালি উনি বানিয়ে দিলেন, কিন্তু তারপরেও কিছু হলো না। কাঁঠালের আমসত্ত্বের মতো লাগছে আমার। আজকে আর মানুষ আলাদা নেই, বিচ্ছিন্নভাবে নেই, আজকে সবাই এক জায়গায় হয়েছে, যাতে এই বিচারটা সবাই মিলে একজন মানুষ মানবিকতার খাতিরে তার বিচারটা চাইতে পারে। এটুকুর জন্যই আসে। তিতিলতার এই মাটিতে ধর্ষকদের সত্যি ঠাঁই হতে পারে না। ধর্ষকরা যে মানে প্রতি লাগাতার ধর্ষণ বিষয়টাই আমাদের মানসিকতার মধ্যে এমনভাবে জড়িয়ে গেছে যে যেটা মানে বার করা খুব প্রয়োজন। মানে একজনকে শাস্তি, একজনের দৃষ্টান্তমূলক শাস্তি শুধু শেষ নয়, এই ধর্ষণ মানসিকতাটাকে দূর করা খুব প্রয়োজন। কি মনে হয় তোমার ধর্ষণ দমন করতে কি করা উচিত, কিভাবে এটা? দেখুন, মানে ধর্ষণ বিষয়টাই এখন মানুষের মধ্যে এমনভাবে ঢুকে গেছে, এটা একদম ছোট থেকে এডুকেশন না দিলে, বাচ্চাদেরকে একদম ঘর থেকে এডুকেশন না দিলে এটা কখনোই যাবে না আমাদের মধ্যে থেকে। তো এবং আরজি করের যে ঘটনাটা ঘটেছে, আমরা অতি বিলম্বে চাই যে যেন ধর্ষকরা শাস্তি পায়। আজকে 23 দিন হয়ে গেল, এখন অবধি কোনো শাস্তির সুরাহা হলো না, কোনো বিচার আমরা পাইনি। আমরা বারবার নামবো। আমি নিজে মফস্বল থেকে এসেছি, মফস্বলে আমাদের প্রচুর মিছিল হয়েছে। আজকে আর মানুষ আলাদা নেই, বিচ্ছিন্নভাবে নেই, আজকে সবাই এক জায়গায় হয়েছে, যাতে এই বিচারটা সবাই মিলে একজন মানুষ মানবিকতার খাতিরে তার বিচারটা চাইতে পারে। এটুকুর জন্যই আসে। এটা খুব তাড়াতাড়ি করা হয়ে যেতে পারতো, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আদৌ কি প্রশাসন থেকে চাওয়ার জায়গাটা আছে, কতটা আছে সেটাই সন্দেহ আছে। সিবিআই করে যাচ্ছে, প্রথম থেকে সিবিআইয়ের দিকে দিয়ে দেওয়া হয়েছে, ভালো কথা, কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি পরিস্থিতিটা যে ধর্ষণের নয় পক্ষে থাকবে নয় বিপক্ষে থাকবে, মাঝামাঝি থেকে নির্যাতিতার ফাঁসি চাই বলে একটা র্যালি উনি বানিয়ে দিলেন, কিন্তু তারপরেও কিছু হলো না। কাঁঠালের আমসত্ত্বের মতো লাগছে আমার। মুখ্যমন্ত্রীর যে পদত্যাগের দাবি উঠছে, এটাকে সমর্থন করে? উনি যে ব্যর্থ এটা প্রমাণ তো উনি নিজে করলেন, তারপরে তো ওনার নিজেই পদত্যাগ করে দেওয়া বলেই মনে হচ্ছে ভালো হবে। মানে এই যে ধর্ষণের শাস্তি, মমতা ব্যানার্জি বলছেন যে ধর্ষকের ফাঁসির শাস্তি এই বিল আনবেন, আপনারা কি মনে করেন যে ধর্ষকের কি শাস্তি পাওয়া? আগে উনি প্রমাণ লোপাট করা বন্ধ করাটা শিখুন, তারপরে উনি শাস্তির কথাটা বলবেন। উনি প্রথম থেকে কোনো রায় আগে দিতে পারেন না, কে করলো কতজন করলো সেইটা উনি না জেনে বুঝে আগে ফাঁসির যে কথা বলছেন, তারপরে আবার 21 জনকে সুপ্রিম কোর্টে লাগিয়ে দিলেন। এটা এতটাই পরস্পর বিরোধী যে এটা কখনো হতে পারে না, এটা কিন্তু আমরা বুঝতে পারি। রাজ্যবাসী কিন্তু নেমেছে ওই কারণে রাস্তা এখন গিয়েছে ঘটনার, এখনো বিচার পাওয়া যায়নি, তো আশা রাখছেন যে বিচার পাবেন? রাখছি, আমরা লড়াই করে যাব, যতদিন পারবো লড়াই করবই। এই যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠছে, এটাকে কি আপনারা সমর্থন করছেন? হ্যাঁ, আমি করছি। ওনার কিছু ভালো লাগে না, সব কিছুতে দুর্নীতি। তাই আমরা ঠিক করেছি, মুক্ত বড় ভয়, আপন মাঝে শক্তি আরও নিজেদের করো জয়। আমরা জয় করবই। এই যে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে, বারে বারে ওঠেও তথ্য প্রমাণ লোপাটে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? হ্যাঁ, পুলিশ অবশ্যই সরকারের হয়ে কাজ করছে, মমতা ব্যানার্জির হয়ে কাজ করছে, সাধারণভাবে সাধারণ লোকের জন্য কিছু করছে না, এটাই আমাদের। বাংলা নিজের মেয়েকেই চাই, এই স্লোগান দিয়েছিল তৃণমূল। এখন দেখা যাচ্ছে যে আমরা চাই না আর বাংলা নিজের মেয়েকে চাই না, বাংলার যে ভালো লোক হলেই হবে আমাদের, যে কোনো একটা। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, হ্যাঁ কতটা অবশ্যই। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের কোনো নিরাপত্তা দিচ্ছে না, এটা তো আমাদের চাই না। আমরা বদল চাই, সরকার বদল চাই।